হাতেও লাগছে না, আর কত সুন্দর হয়েছে দেখুন, একদম দোকানের কেনা টুটি ফুটি। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আমার রান্নাঘরে। আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো হলো টুটি ফ্রুটি। টুটি ফ্রুটিতে আমরা বাজার থেকে কিনে অনেক কিছু রেসিপিতে ব্যবহার করি। তো আজকে আমি যেভাবে টুটি ফ্রুটি বানানো দেখাবো, আর আপনাদের বাজার থেকে কিনতে হবে না। আমরা তো তরমুজ খেয়ে থাকি বাড়িতে, তরমুজের খোসাটা ফেলে দিই। তরমুজের খোসাটা এরপর থেকে কিন্তু ফেলবেন না। এই তরমুজের খোসা দিয়েই কিন্তু টুটি ফ্রুটিটা বানিয়ে নেব। পেঁপে দিয়েও অনেকে বানায়, তো পেঁপে দিয়েও বানানো যায়, তরমুজের খোসা দিয়ে কিন্তু আর ভীষণ ভালো হয়। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তরমুজটা কেটে তরমুজের মাঝখানে অংশটা আমরা খেয়ে নেব, আর তরমুজের যে খোসাটা আছে, এই সাদা অংশটা, সেটা আমার লাগবে টুটি ফুটি বানাতে। এই লাল অংশটা কিন্তু খুব ভালো করে ফেলে দিতে হবে। এবার এটা দিয়ে হবে টুটি ফুটি। এই পেছনে যে সবুজ অংশটা, সেটাও ফেলে দিতে হবে। এভাবে সব খোসাগুলো বের করে নেব। তরমুজের খোসাগুলো বের করে নিয়ে আমি তরমুজের খোসার পেছনে যে সবুজ অংশটা আছে, সেটাকেও কিন্তু ফেলে দিয়েছি। এবার আমি এইটাকে কেটে নেব। দেখুন, এই ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট ডুমু ডুমু। কিন্তু বাকিগুলো কেটে নেব, আমি দেখাচ্ছি আপনাদের। একদম পাতলা করতে হবে, তাহলে টুটি ফুটিটা ভালো হবে। আর এটা দেখাচ্ছি। আর লাগবে না, আমি অনেকগুলো কেটে নিয়েছি। এবার আমি দেখুন উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি জল। আমি প্রথমে এই তরমুজের খোসার যে টুকরো টুকরো করে নিয়েছি, সেটাকে ভাপিয়ে নেব। 5 মিনিটের জন্য ভাপাবো, বেশি না। ঢেকে দেব, তাহলে ভাপানোটা ভালো হবে। 5 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন, তরমুজের খোসাগুলো খুব সুন্দর ভাপানো হয়ে গেছে। একদম পুরোপুরি কিন্তু সেদ্ধ করতে হবে না, শুধু একটু ভাপানো। এবার আমি আর থালাতে তুলে নেব। আমি কড়াইয়ের মধ্যে আবার একটু সামান্য জল দিয়ে দেবো, বেশি দেবো না, এবার সামান্য জল দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমার তরমুজের খোসার পরিমাণটা যেহেতু অল্প, তাই এখানে আমি 100 গ্রামের মতো চিনি দিলাম, বেশি দিলাম না। আর খোসার পরিমাণটা যদি বেশি হয়, তাহলে আপনারা চিনি পরিমাণটা বেশি দিয়ে নেবেন। এবার ভাপিয়ে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে জাল করে নেব। চিনির শিরাটা একদম পুরোপুরি শুকিয়ে নেব জাল করতে করতে। জাল করতে করতে চিনির শিরাটা পুরো শুকিয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এগুলোকে নামিয়ে নেব, দুটো বাটিতে ভাগ করে নেব। আমি 2 ভাগে 2টা বাটিতে নামাবো। একটা বাটিতে নামিয়ে নিলাম, এবার আরেকটা বাটিতে নামাবো। আমি দুটো বাটিতে সমান সমান করে নিয়েছি। এবার আমি এই দুটো বাটিতেই ফুটির কালার আমি 2 রকমের করবো, একটা সবুজ আর একটা করবো লাল। আমি 2 রকমের ফুড কালার নিয়েছি। এটা সবুজ করে নিলাম, আর এদিকটা লাল করব। আপনাদের নিজেদের পছন্দ মতো অরেঞ্জ কালারও করতে পারেন। নানা রকম কালারের ফুড মানে এই টুটি ফুটিটা বানানো যেতেই পারে। কত সুন্দর হয়ে গেল। এবার আমি এই দুটোকে শুকোতে দেব। আমি পুরোপুরি একদিন রোদে দিয়েছি, যা রোদ্রু একদিনই শুকিয়ে দেখুন টুটি ফুটি কত সুন্দর হয়ে গেছে। এই দেখুন, শিরাটা হাতেও লাগছে না, আর কত সুন্দর হয়েছে দেখুন।
একদম দোকানের কেনা টুটি ফুটি। এভাবে বানিয়ে ঘরে রেখে দেবেন, অনেক দিন রেখে খেতে পারবেন। পানের সাথে বা কোনো জিনিস বানালে তার মধ্যে দিতে পারবেন। আমি টুটি ফ্রুটিটা একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দারুণ হয়েছে, একদম দোকানের কেনা বললাম তো। তো বন্ধুরা, এই টুটি ফুটি রেসিপিটা অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।